অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়। দীর্ঘ 9 বছরের সংগ্রাম, রক্ত, ত্যাগ আর অবিচল প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈর শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটে। এই আন্দোলনের মূল শক্তি ছিল ছাত্র সমাজ, আর সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিভিন্ন সংগঠনের তরুণ নেতারা, যাদের অনেকেই পরবর্তীতে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থান, ভূমিকা এবং আদর্শিক অবস্থান নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতির সবচেয়ে প্রভাবশালী মঞ্চ ছিল ডাকসু। সেখানকার ভিপি ছিলেন আমানুল্লাহ আমান, আর জিএস ছিলেন খায়রুল কবির। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন ফজলুল হক মিলন, যিনি পরবর্তীতে সংসদ সদস্য হন। একই সংগঠনের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আলম অবশ্য মনোনয়ন পাননি, ফলে তার রাজনৈতিক উত্থান থমকে যায়। সে সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন হাবিবুর রহমান, যিনি পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করা অসীম কুমার উকিল এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। এই এক উদাহরণই দেখিয়ে দেয় একই আন্দোলনের সহযোদ্ধারা পরবর্তীতে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মেরুতে অবস্থান নিয়েছেন। ছাত্র মৈত্রীর সভাপতি জহিরউদ্দিন স্বপন পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন। বিএনপির মিডিয়া কমিটির প্রধান হিসাবেও তিনি সফলতা দেখান। 2001 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে থাকা নূর আহমেদ বকুল এখন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা। অন্যদিকে ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আর সাধারণ সম্পাদক নাসিরউদ্দৌজা বহু আগেই দেশের বাইরে স্থায়ী হয়েছেন। জাতীয় ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর সত্তার টিঙ্কু এখন আর বেঁচে নেই, তবে তার সহযাত্রী সাধারণ সম্পাদক এস.এম. কামাল বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।